হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে আজকে ভিডিও করছি। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা ছিল জন্মাষ্টমীর দিনের ভিডিও। জন্মাষ্টমীর দিন সকালবেলা, মানে বলতে পারো একদম ভোরবেলা, আমি সকাল সকাল আমার ফ্ল্যাটে পুজোটা সেরে নিয়েছিলাম। কারণ সেদিনকে আমার ফ্ল্যাটে পুজো করে আমাকে আবার যেতে হবে আমার বাপের বাড়ি। আমার ফ্ল্যাট থেকে সত্যি বলতে বাপের বাড়ি যেতে বেশি সময় লাগে না, মাত্র 5 থেকে 10 মিনিট। কিন্তু ওখানে অনেক কাজ ছিল, তাই সকাল সকাল একদম ঘুম থেকে উঠে স্নান টান করে দেখো ঠাকুরের এখানে চলে এসেছি। ঠাকুরের আসনটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার রাধাকৃষ্ণ। অ্যাকচুয়ালি আমি তো এখানে ভাড়া থাকি, তাই বেশি ঠাকুর আমি পাতিনি। যখন আমার নিজস্ব কোনো ফ্ল্যাট হবে আমি সেখানে আমি সেইভাবে ঠাকুর পাতবো। সেই কারণে আমি এখানে ছোট্ট একটা আসনের মধ্যেই আমি আমার ঠাকুরটাকে পেতেছি। কিন্তু দেখো কি সুন্দর লাগছে। আর সকাল সকাল বিশ্বাস করো, মানে পুজো করতে না মনটা খুব ভালো লাগে। আমি চেষ্টা করি একদম সকালে উঠে স্নান করে পুজোটা সেরে নিতে। আর এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল ঠাকুরকে স্নান করিয়ে চন্দন সিঁদুর সব পরিয়ে কিন্তু মালা দিয়ে সাজানো গোছানো হয়ে গেছিলো। এই যে মালাগুলো দেখছো, জুঁই ফুলের মালা, এই মালাগুলো জানো তো সত্যি বলতে আগের দিনই আমি কিনে রেখেছিলাম। কারণ আর এই যে দেখতে পাচ্ছ মালার সাথে একটা করে গোলাপ, এগুলো এইভাবেই কিন্তু বিক্রি হচ্ছিল আগেকার দিনে। কিন্তু মানে এইভাবে কিন্তু মালা সেট করে বিক্রি হতো না। এখন যত দিন যাচ্ছে যুগের সঙ্গে পাল্টে পাল্টে দেখা যাচ্ছে সব কিছুরই পরিবর্তন হচ্ছে। ঠিক গোপালের সাইজ মতো অনেক মালা, যেগুলো আমি আমার বাপের বাড়ির জন্য কিনেছি। আমার বাপের বাড়িতে অনেকগুলো গোপাল, সেটাও আমি তোমাদের বাপের বাড়ির ব্লগটাও তোমাদের অন্য পার্টে অবশ্যই দেখাবো। যাই হোক, এখানে আমি কিন্তু সব ঠাকুরকেই মালা পরিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ভোলানাথকেও কিন্তু বেলি ফুলের মালা পরাচ্ছিলাম। তো আমার এই ঠাকুরের আসনটাকে সবাই খুব ভালোবাসা দিয়েছো। আর তোমাদের কেমন লাগলো ঠাকুরের আসনটা, সেটাও কিন্তু অবশ্যই আমাকে কিন্তু একটু জানিও। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, সকাল সকাল কিন্তু প্রায় পুজোটা শেষের দিকে। কিন্তু বিশ্বাস করো, আমার মনটা না আগের দিন একটু খারাপ ছিল একটা জিনিস ভেবে। কি জানো তো, জন্মাষ্টমীর দিন সবাই লুচি, পায়েস, তালের বড়া এগুলো তো গোপালকে, রাধাকৃষ্ণকে করে দেয়। তা আমার যেহেতু ভাড়া ফ্ল্যাট, তো আমি এখানে ঠাকুরের রান্নার জন্য কোনো বন্দোবস্ত নেই। তাই মনটা খুব খারাপ করছিল যে অ্যাটলিস্ট যদি একটু তালের বড়া ঠাকুরকে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু বলে না, মন যা চায় ভগবান যদি সেই কথাটা শুনে, ভগবান ঠিক তার ব্যবস্থা করে দেয়। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সাজানো ঠাকুরকে পুরো একদম কমপ্লিট। আর আমি গতকালই ফুল, ফল, মিষ্টি সব নিয়ে এসেছিলাম। ওই যে বললাম, ঠাকুর যদি মন যদি চায় আর ঠাকুর যদি সেটা গ্রহণ করে মনে করবে, তো তোমারটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তো গতকাল যখন মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টি কিনবো বলে, আমি 5 রকমের মিষ্টি কিনেছিলাম। তো সেখানে গিয়ে দেখি আর এক অবস্থা। কি জানো তো, দেখলাম তালের বড়া বিক্রি হচ্ছে। আমি এর আগে মালপোয়া, পাটিসাপটা সব ধরনের পিঠেই মানে মোটামুটি মিষ্টির দোকানে বিক্রি হতে দেখেছি। কিন্তু বিশ্বাস করবে কি না জানি না, এই ফার্স্ট আমি তালের বড়া বিক্রি হতে মিষ্টির দোকানে দেখলাম। এবং অনেকেই এই তালের বড়া কিনছিল। তো আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম ঠাকুর আমার মনের কথাটা শুনেছে। যাই হোক, আমি তো তালের বড়া ওখান থেকে নিয়ে নিয়েছিলাম আমার ঠাকুরের জন্য। কারণ আমার এখানে তো ঠাকুরের রান্নার জন্য কোনো ব্যবস্থা নেই। মায়ের ওখানে জন্মাষ্টমীতে অনেক বেশ বড় করেই হয়, তো সেটা তোমরা দেখতেই পাবে পরের ব্লগে। তো আমি এখানে দেখতেই পাচ্ছ 5 রকমের মিষ্টি, তালের বড়া সব সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু ঠাকুরকে এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবং বেশ শান্তি মতো আরতি করে ঠাকুরের কিন্তু পুজো দিয়েছিলাম। আর আমার এই ঠাকুরের এখানে এই যে লাইটিংয়ের যে ব্যাপারটা দেখছো না, এটা কিন্তু সারা বছরই থাকে। মানে আমি এটা সেট করে নিয়েছিলাম। এই যে ঠাকুরের আসনটা যেটা দেখছো, সিংহাসনের ভেতরেও গোল্ডেন কালারের লাইট সেট করা আছে। কিন্তু জানো তো, সেদিনকে জন্মাষ্টমীর দিন জ্বালাতে গিয়ে দেখি লাইটটা, ভেতরের লাইটটা কেটে গেছে, মানে জ্বলছে না একদমই। তো প্রায় 1 বছর হয়ে গেছে এই ফ্ল্যাটটাতে আমরা এসেছি। তো ভেতরের লাইটটা আবার চেঞ্জ করতে হবে। দেখি
সামনে কোনো একটা দিন চেঞ্জ করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরেরকে খাবারও দেয়া হয়ে গেছে এবং সব কিছু দিয়ে আমার পুজোটা কিন্তু প্রায় শেষের পথে। কারণ আমি এখানে ঘরে পুজো করে ছেলেকে নিয়ে সবাইকে নিয়ে কিন্তু যাব আমি আমার বাপের বাড়িতে। সেখানেও কিন্তু অনেক বড় করে আয়োজন করা হচ্ছে এবং সারাটা দিনই কিন্তু ওখানেই থাকবো। যাই হোক, আর দেখতেই পাচ্ছ এখানে আমি আরতি করছি। আর আরেকটা কথা বলি, আমি জানো তো প্রত্যেকটা দিন আমি ঠাকুরকে কর্পূর দিয়ে আরতি করি। তোমরা কে কে আছো আমার মতো এরকম কর্পূর দিয়ে আরতি করো আমাকে কিন্তু অবশ্যই কিন্তু জানিও। খুব পজিটিভ ভাইবস আছে এবং তোমরা যদি না করে থাকো তোমরা বাড়িতে অবশ্যই করো। খুব ভালো লাগে, মনটা বেশ ভালো লাগে, স্ট্রং থাকবে মন, যেটা আমি ফিল করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এটা লাইক করে দিও, কমেন্ট করো, আর কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, তোমাদের এই বন্ধুটাকে একটু সাপোর্ট করো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের ভালোবাসা দিও। চলো টাটা, আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চলে আসবো। বাই।